আজ রান্না করবো এঁচোড় চিংড়ি। দেখো এঁচোড়গুলো একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। সেদিন যে এঁচোড়টা এনেছিল সেই এঁচোড়টাই আজকে রান্না করব। এখানে চিংড়ি মাছ দেখো ভেজে রেখেছি, আর এখানে আদা রসুন সব বেটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এগুলো আজকে হবে এঁচোড় চিংড়ি রান্না। আমি কী করে এঁচোড় চিংড়ি রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। চলো, আজ করবো সর্ষে তেল দিয়ে এঁচোড় চিংড়ি, কারণ আমার শাশুড়ি মারা সাদা তেল খায় না। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, সাথে একটু গোলমরিচ থেতো করে দিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, কেন গোলমরিচ দিলে না তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, মাংস হোক আর এরকম এঁচোড় চিংড়ি হোক, একবার দিয়ে গোলমরিচ থেতো করে দেখবে তরকারির গন্ধটাই আলাদা পাল্টে যায়। তারপরে এটা একটু কষিয়ে নিয়ে এবার মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা রসুন আর গোটা জিরেও বাটা ছিল, সাথে কাঁচা জিরে। তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেওয়া ছিল। তারপরে একবারে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার হলো কষানো হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো আর এঁচোড় চিংড়ি কে খেতে ভালোবাসো কারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে এঁচোড় চিংড়ি খেতে। আমার মেয়ে তো চিংড়ি মাছ সব থেকে প্রিয় বেশি।